আসসালামু আলাইকুম চ্যানেল ফ্যামিলি, কেমন আছেন সবাই? নতুন আরেকটা রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। এটা ছিল কলিজা ভুনা। ফ্রিজে কোরবানির কলিজা ছিল। তোর বাবা হুট করে রাতে বলল কলিজা করার কথা। তো আমি প্রথমে একটু আসলে ঘাবড়িয়ে গিয়েছিলাম, এই রাতে আবার এই ঝই ঝামেলা। তারপর ভাবলাম ইলেকট্রিক প্রেশার কুকার তো আছেই, ডিফ্রোস্ট করে কষিয়ে ঢাকনাটা ঢেকে দিলেই তো আমার কাজ শেষ। রান্নার তো আর কোনো প্রসেসিং থাকে না ইলেকট্রিক প্রেশার কুকার রান্না করলে। এরপর জাস্ট সার্ভ করে নিলেই হয়। তো আমি প্রথমে কি বলে কলিজাটাকে ডিফ্রোস্ট করতে দিই, ঈশার নামাজে গেলাম যে ও হচ্ছে ডিফ্রোস্ট হোক, আমি নামাজটা সেরে আসি, তাহলে আমার এই দিনের মতো কাজ শেষ। বা গায়ে টুকটাক পানি ছিটকলেও সমস্যা হবে না। আর মনে মনে একটু বিরক্তই ছিলাম, যেটা সত্যি কথা, যে এই রাতে আবার ঝামেলা। তো কলিজাটা ডিফ্রোস্ট হওয়ার পর দেখেছেন আপনারা, আমি কিন্তু কোনো ম্যারিনেশনে যাইনি, কিংবা হচ্ছে অনেকে যেরকম কলিজাটাকে আগে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দেয়, আমিও অনেক সময় এটা করি, তাতে করে কলিজার কালারটা সুন্দর আসে। তবে রাতের বেলা যেহেতু আসলে একটু অনীহা নিয়েই করছিলাম, আমি কিছুই করিনি, জাস্ট ইলেকট্রিক প্রেশার কুকারে তেল দিয়ে কলিজাটা কেটে ছোট করে ধুয়ে দিয়ে তারপরে একে একে সব মশলা দিয়েছি, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা, সামান্য বাদাম বাটাও দিয়েছি, টুকরো করে কেটে রাখা আলু দিয়েছি। তবে যেটা দেইনি সেটা হচ্ছে তেল, বাড়তি কোনো তেল অ্যাড করিনি। কলেজের সাথে কিছু চর্বি ছিল, সেটা দিয়ে আমি রান্না করেছি। তবে হ্যাঁ, আমি একটু কষিয়েছি বেশি সময়, 2-3 বার কষানোর পরে আমি হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর বিফ মুড়ি এটা রান্না করেছি 30 মিনিটের জন্য। তো বিফ মুড়ি দিয়ে আমি তো ব্যাস আমার মতো করে চলে গেছি, ও ওর মতো করে হয়েছে। আর ঝোলের পানির ব্যাপারটা একটু বলি। ইলেকট্রিক প্রেশার কুকারে, নর্মাল প্রেশার কুকারে যেটা হয় সাধারণত, যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকুই পানি দিবেন, কিন্তু ইলেকট্রিক প্রেশার কুকারে বলবো, যেহেতু বাষ্পে রান্না হয়, আপনি পানিটা খুবই কম দিবেন। মানে যা দরকার তার থেকেও কম দিবেন, কারণ সবজি বা মাংস কলিজা থেকে তো পানি ছাড়ে। তো এই ছিল রান্নার পর ফাইনাল লুক, একদম পারফেক্ট ছিল, স্বাদ, গন্ধ, চেহারা, আর সিদ্ধও খুব ভালো হয়েছে। তো আমি কেটে কেটে দেখছিলাম যে কতটা সুন্দর হয়েছে। এই ছিল আমার আজকের রান্নাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।